সুস্থতাই হচ্ছে মানুষের জীবনে সুখে থাকার একমাত্র চাবিকাঠি। আপনার হাজার হাজার টাকা থাকলেও যদি আপনি সুস্থ না থাকেন, সে টাকার কোনো মূল্য নেই। আবার আপনার কিছুই নেই, কিন্তু কিন্তু আপনার অত বেশি টাকা পয়সা নেই, কিন্তু আপনি সুস্থ আছেন, মহান আল্লাহর কাছে শুকরিয়া আদায় করুন। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম করছি আমার নতুন আরেকটি ভিডিওতে। আশা করছি সবাই ভালো আছেন। তো আজকে যেহেতু শুক্রবারের ছিল এই ভিডিওটা করা, আর ওই দিন আমি রান্না করেছিলাম খাসির মাংস আলু দিয়ে ঝোল, সাথে একটু পোলাও রান্না করব। বাসায় আসলে কেউই পোলাও পছন্দ করে না, শুধুমাত্র আমারই খুব পছন্দ। আর আমার ম্যাক্সিমাম ভিডিওতেই আমি তো বলি যে আমার হাজব্যান্ডের সাথে আমার কোনো পছন্দেরই মিল নেই, একদমই উল্টো। সে পোলাও একদমই খায় না, শুধুমাত্র যদি কোনো অফিসিয়াল প্রোগ্রাম, বাহিরে প্রোগ্রাম থাকে, তখন যদি সাদা ভাতের ব্যবস্থা না থাকে তো সেক্ষেত্রে অল্প কিছুটা নেয়, জাস্ট ফর্মালিটির জন্য। আর বাসায় করলে একদমই খায় না। আর এই খাসির গোশটা অনেক দিন যাবৎ ফ্রিজে ছিল, ভাবলাম রান্না করে ফেলি, বেশি দিন থাকলে খেতেও ভালো লাগে না। আসলে রান্না করব করে করা হচ্ছিল না, কারণ আমার হাজব্যান্ডের একটু গ্যাস্ট্রিকের সমস্যা ছিল, তো সেজন্য সে খেতে পারবে না, এর জন্য রান্নাটা করা হয়নি এত। তারপর অনেক দিন পর আজকে তার একটু ফ্রেশ লাগছিল, শরীরটাও ভালো লাগছিল, তো এই জন্য আজকে রান্না করেছিলাম। আর যেহেতু গোশ রান্না করেছি, সাথে পোলাওর চালও বাসায় ছিল, এই জন্য ভাবলাম একটু পোলাও করে ফেলে, এই জন্য তারপর অল্প করে পোলাওটাও রান্না করে ফেলেছিলাম। তারপর বাবুর জন্য একটা ডিম সিদ্ধ করেছিলাম, ও সকাল থেকে কিছুই খাচ্ছিল না। আসলে বাচ্চারা দেখা যায় একবেলা খায় আর অন্যবেলা একদমই খেতে চায় না, তো ওকে ডিমটা আমি সবসময় 4 ভাগ করেই দিই, ওভাবে খেতে ওর সুবিধা হয়, যেহেতু ছোট মানুষ, দাঁতও সবগুলো ওঠেনি। আর এই তো পোলাও রান্না করছিলাম, ঈদের দিন পোলাও রান্না করেছিলাম। পোলাওটা একটু ভালো হয়নি, কারণ আমার বাচ্চা যেহেতু অসুস্থ ছিল, আমি কাজ করতেছিলাম না কি করতেছিলাম আমি নিজেও জানি না, এই জন্য সুন্দরভাবে করা হয়নি বা করতে পারিনি। কিন্তু আজকের পোলাওটা রান্না খুবই ভালো হয়েছিল, একদম ঝরঝরা পারফেক্ট হয়েছিল সব কিছু। আমি পোলাওতে আজকে আদাও দেইনি, আদা বাটাটা দিলে একটু ঘ্রাণ আসে, ভালো লাগে খেতে, ওই জন্য একটু লাস্টে ঘি দিয়ে দিয়েছিলাম, একটু স্মেলটা ভালো আসার জন্য। অনেকে একদম ঘি দিয়েই পোলাও করে, ওটাও খেতে খুব ভালো লাগে। আলহামদুলিল্লাহ, যেরকম পেরেছিলাম নিজে নিজে একা একা সেরকমই করেছি রান্নাটা। বাসায় কত নাস্তার আইটেম করি, কত কিছু রান্না করি, কিন্তু আমার হাজব্যান্ড কিছুই খায় না, আর এই জন্য আমার ভালোও লাগে না, মনটা খুব খারাপ লাগে। সে যদি সব কিছু খেত তাহলে কতটা ভালো লাগতো, মনেও শান্তি লাগতো। আসলে ঘরের মধ্যে হাজব্যান্ড যদি সব কিছু খায়, তাহলে দেখবেন মন চায় যে সব কিছু তৈরি করি বা খাওয়াই বা নতুন নতুন রেসিপি ট্রাই করি। আর যখন ঘরের মানুষ না খায়, তখন মন চায় না যে কোনো কিছু তৈরি করি নিজের একার জন্য শুধু। তো এখানে কিছু আম আমার ভাগ্নি এসেছিলো, আমার মেজো নানাসের মেয়ে, তো গ্রাম থেকে এখানে এসেছিলো ভার্সিটিতে পরীক্ষা দেওয়ার জন্য। তো অল্প কিছু ফল, মানে ওদের গাছের আম নিয়ে এসেছিলো, সাথে ছিল জামরুল। জামরুলগুলো খাওয়ার শেষে মনে পড়েছিল ভিডিও করার কথা। আমার জন্য আরও কিছু জিনিস এনেছিল, যেগুলো দিয়ে আমি একটা তেল বানিয়েছিলাম। তো সেগুলো ছিল জবা ফুল, জবা পাতা, কেশরাজ, মেথি, কালো জিরে। তো ওগুলো দিয়ে আমি একটা তেল ওই তেলটা খুবই ভালো, চুল পড়া বন্ধ করে এবং নতুন করে চুল গজাতেও সাহায্য করে। বাসায় এভাবে তৈরি করলে খুব ভালো হয়। তো সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।